দীপক, কি হয়েছে? হঠাৎ কেন ডাকলি আমায়? ভাই কথাই এমন কিছু, আরে তাই আর্জেন্ট ডাকতে হলো। মনে হচ্ছে তোর ফুলসজ্জা হয়ে গেছে। আরে না ভাই, কিন্তু কি হয়েছে? সূর্যা, হুম। প্রথমে তুই একটা কথা বল। এই কথাটার ব্যাপারে কাউকে কাউকে বলবি না। দীপক, বিশ্বাস করিস না আমায়? আরে বিশ্বাস তো আছেই আর, কিন্তু কিন্তু কথাইটারই এমন, এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি আমি এই কথা কাউকে বলবো না। হুম। সূর্যা, এই কথাটা না তোর আর আমার ভাবনার ওপরে। তোর বৌদি কাজল একটা মেয়ে না, ও একটা কিন্নার। কি? হ্যাঁ, আর আমার মাথায় তোর কথাটা প্রথমে এলো। আমি কিছু বুঝতে পারিনি, তাই তোকে কল করে দিলাম। আমি কি করব, কোথায় যাব? সিম্পল, ডিভোর্স দিয়ে দে ওকে। আরে না ভাই, যত সোজা দেখা যায় না অতটা সোজা না। কাল রাত্রে যখন এই কথাটা জানতে পারি, হুম। তো তখন আমি আমার বাবাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু ও তো আমাকে ওখানে আটকে নিল, আমাকে ব্ল্যাকমেল করলো। কি আর, এই ব্যাপারটা সম্পর্কে আমি যদি কাউকে কিছু বলি, তো ওই মেয়েটা আমাদের ওপর পণ নিয়ে, আত্মহত্যার ওপর উস্কানো ব্যাপার নিয়ে কেস ফাইল করে দেবে। আর আমি এটা একদমই চাই না কি এই খবরটা বাইরে ছড়াক, আর আমার বাবার মান সম্মান যাক। আমি কিছুই বুঝতে পারছি না, তাই জন্য আমি তোকে ফোন করেছি। এখন ভাই, তুই কিছু করতে পারিস। আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া? হ্যাঁ, তুই এই কথা কাউকে বলবি না, আর ডিভোর্সের জন্য কোর্টে অ্যাপ্লাই করে দিস। আর যখন কোর্টে তোর শুনানি হবে, তার ঠিক 2-3 দিন আগে এই কথাটা তোর বউকে বলিস। আর হ্যাঁ, নিজের বউকে বলার আগে একটা এফআইআর নিজের ওয়াইফ আর তার ফ্যামিলির এগেনস্টে পুলিশ স্টেশনে করে দিস, যাতে যখন তোর ওয়াইফ এই কথাটা জানতে পারবে তখন অনেক লেট হয়ে যাবে, তারপরে কিছুই করতে পারবে না। হ্যাঁ ভাই, এটা তো একদম ঠিক আছে। থ্যাংক ইউ ভাই।